দর্শক, নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আসিফ টিপু। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে কত না অদ্ভুত আর বিস্ময়কর ঐতিহ্য। আজ আমরা আপনাদের নিয়ে যাব ইউরোপের দেশ বসনিয়া ও হার্জেগোভিনার এক ছোট্ট পাহাড়ি শহর ক্রেসেভোতে। সেখানকার কামারদের রয়েছে এমন এক অবিশ্বাস্য দক্ষতা যা শুনলে অবাক হতে হয়। তারা ডিমের খোসার উপর ধাতব নাল বাঁধাতে পারেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঘোড়ার পায়ে পরানো নালের ক্ষুদ্র সংস্করণ তারা লাগিয়ে দেন ভঙ্গুর ডিমের খোসায়। ইউরোপের বুকে বসনিয়া ও হার্জেগোভিনার ছোট্ট শহর ক্রেসেভো বাইরে থেকে 8-10টা শহরের মতো মনে হলেও এখানকার কামারশালাগুলোতে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য, প্রায় জাদুকরী ঐতিহ্য। এমন এক শিল্প যা ধৈর্য আর নিপুণতার চূড়ান্ত পরীক্ষা নেয়। এই শহরের কামারদের দক্ষতা এবং নিপুণতার এক অসাধারণ এবং সম্ভবত বিশ্বের সবচেয়ে অদ্ভুত নিদর্শন হল ডিমে নাল বাঁধানোর ঐতিহ্য। সাধারণত খালি করা মুরগির ডিমের খোসার উপর ক্ষুদ্রাকৃতির হাতে তৈরি ধাতব নাল পেরেক দিয়ে যত্ন সহকারে লাগানো। আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হলেও এই কাজটি প্রজন্মের পর প্রজন্ম ধরে করে আসছেন ক্রেসেভোর দক্ষ কামাররা। প্রতিটি ডিমের উপর সাধারণত একটি বা দুটি নাল লাগানো হয়, যা দেখতে অবিকল ঘোড়ার পায়ে পরানো নালের ক্ষুদ্র সংস্করণ। আমি ক্রেসেভোতে হয়তোবা সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সী কামার। বহু বছর ধরে ডিমের নাল বাঁধানোর কাজ করে আসছি। বাবার কাছ থেকে আমি এই দক্ষতা অর্জন করেছি, যিনি আমার দাদার কাছ থেকে এটি শিখেছিলেন। এই সুন্দর রীতি প্রদর্শন করা আমার জন্য বিরাট সম্মানের। ক্রেসেভোর ডিমে নাল বাঁধানোর ঐতিহ্য কেবল একটি অদ্ভুত সুন্দর লোকশিল্প নয়, এটি এক শহরের ইতিহাস। কামার সম্প্রদায়ের শতাব্দীর পর শতাব্দীর দক্ষতা, ধৈর্য এবং সৃজনশীলতার প্রতিচ্ছবি। এই অনন্য ঐতিহ্যটি টিকিয়ে রাখা শুধুমাত্র ক্রেসেভোর জন্য নয়, বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিবির আমিন, নিউজ 24। স্টার সানডে উপলক্ষে ইতালির বেকারিগুলো পেস্ট্রির সুবাসে প্রাণবন্ত হয়ে ওঠে। সব দোকানে তৈরি হয় কলম্বা স্টার কেক এবং পাস্তিয়েরা নাপোলিটানা পাই। কারণ এটি কেবল একটি মিষ্টান্ন নয়, বরং এক ধর্মীয় ও পারিবারিক ঐতিহ্যের অংশ। ইস্টার সানডে শুধু উৎসবই নয়, ভালো কিছু খাওয়ারও সময়। আর সেই খাবারের মধ্যে ক্যান্ডিযুক্ত কমলার খোসা এবং তাজা বেকড ময়দার কলম্বা আর পাস্তিয়ারা ল্যাপোটিটানা পাই, এই দুটি ইতালির ঐতিহ্যের প্রতীক। তাই বিশেষ এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে ইতালির খাবারের দোকানিরা ব্যস্ত কলম্বা কেক তৈরিতে। যারা সাধারণত পাস্তিয়ানা পাই পছন্দ করেন, তারাও ইস্টার উদযাপনের জন্য কলম্বা কেক কেনেন। Like the dove-shaped colomba and the fragrant pastiera napoletana. প্রতি বছর ইস্টারের সময় ইতালির মিষ্টির দোকানগুলো ভরে ওঠে ঐতিহ্যবাহী কেক ও প্রত্যেকটি উৎসবের মিষ্টান্নতে। এর মধ্যে অন্যতম হলো কলম্বো, অর্থাৎ কবুতর পাখির মতো দেখতে এক মিষ্টি রুটি, আর পাস্তিয়ানা নাপোলিটানা গোল পিঠা, যার সুবাসে মুগ্ধ হয় সবাই। And is made with a blend of flour, butter, eggs, sugar, vanilla and candied orange. গেল বছর ইতালিতে 24,000 টনেরও বেশি কলম্বা কেক বানানো হয়, যার বাজার মূল্য প্রায় 96.7 মিলিয়ন ইউরো। সে বছর বিক্রি হয়েছিল 3 কোটি কেক। জরিপে দেখা গেছে ইস্টার সানডে উৎসব ঘিরে প্রতি 10 জন ইতালিয়ানের 8 জন কলম্বা কেক খান। বিশেষ করে যেসব পরিবারে ছোট ছেলে মেয়ে রয়েছে, তাদের বাড়িতে এই কেক বেশি দেখা যায়। প্রতি বছর ইস্টার সানডে উদযাপিত হয় 20 এপ্রিল। এই বিশেষ দিনে পরিবার, বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সঙ্গে ভালো কিছু খাওয়া যেন উৎসবের আনন্দকে আরো গভীর করে তোলে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। তুরস্কের ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদের যুগান্তকারী সংস্কার কাজ শুরু করেছে এরদোয়ান সরকার। মসজিদটির ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে এই সংস্কারে প্রাচীন এই স্থাপনার মূল কাঠামো বা সাজসজ্জায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১,৫০০ বছরের পুরনো এই স্থাপনাটিতে গত ১৫০ বছরের মধ্যে ব্যাপক কাঠামোগত সংস্কার করা হচ্ছে। সংস্কারের লক্ষ্য প্রধান গম্বুজ এবং আশেপাশের আধা গম্বুজগুলোকে সম্ভাব্য ভূমিকম্প সহনীয় করতে আরও শক্তিশালী করা। তবে এই কাজে মসজিদটিতে মুসল্লিদের নামাজ পড়া বন্ধ থাকবে না। নামাজ বন্ধ না রেখেই সংস্কার কাজ চালিয়ে যাওয়ার জন্য ৪৩.৫ মিটার লম্বা ৪টি স্তম্ভের উপরে একটি ইস্পাত প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পাওয়া আয়া সোফিয়ার মূল কাঠামো বা সাজসজ্জার কোনো পরিবর্তন হবে না, এমন দাবি করেছে কর্তৃপক্ষ। ৫৩৭ সালে বাজেন্টাইন ক্যাথেড্রাল হিসেবে নির্মিত এই স্থাপনাটি ১৪৫৩ সালে মসজিদে পরিণত হয়। পরে ১৯৩৫ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়, আর ২০২০ সালে আদালতের আদেশে এটি রূপান্তরিত হয় মসজিদে। আসমা তুলি, নিউজ 24। ইতিহাস গড়ল মার্কিন ধনকুবের জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন, যার সাক্ষী হলেন পপ তারকা কেটি পেরি, টিভি হোস্ট গেইল কিং থেকে শুরু করে নানা পেশার ৬ নারী। তারা মহাকাশ ভ্রমণ করে এলেন মাত্র ১১ মিনিটের যাত্রায়। ব্লু অরিজিনের নিউ শেপার্ডের রকেটে চড়ে স্থানীয় সময় সোমবার ১৪ এপ্রিল সকাল ৮:৩০টায় টেক্সাস থেকে মহাশূন্যের পথে যাত্রা করেন ৬ নারী। নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় ৩ মিনিট সেখানে অবস্থান করে। ৪ মিনিট মহাশূন্যে ভেসে অনন্য এক অভিজ্ঞতার সাক্ষী হলেন ৬ নারী। পুরো যাত্রা ছিল ১১ মিনিটের। যাত্রার ১০০ কিলোমিটার উপরে কারমাইন লাইন অতিক্রম করেন অভিযাত্রীরা। এই মহাকাশ অভিযানের প্রধান আকর্ষণ ছিল মার্কিন পপ তারকা কেটি পেরি, আর এই যাত্রার নেতৃত্ব দেন ব্লু অরিজিনের মালিক জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ। কেটি পেরি ছাড়াও সঙ্গে থাকা অন্য নারীরা হলেন টিভির হোস্ট গেইল কিং, মহাকাশ উদ্যোক্তা আয়েশা বোয়ে, নাগরিক অধিকার কর্মী আমান্ডা লুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কোরিয়ান্নাও ফ্লিন। তবে এই যাত্রার কেউই মহাকাশচারীর মর্যাদা পাবেন না। এই মহাকাশ যাত্রা শুধু বিজ্ঞান নয়, সঙ্গে ছিল ফ্যাশনও। প্রথাগত স্পেস স্যুট পরেননি ৬ নারীর কেউই। তার পরিবর্তে ফ্যাশন ব্র্যান্ড মমসের ডিজাইন করা বিশেষ স্যুটে উজ্জ্বল হয়ে ওঠেন তারা। মহাকাশ সফরের সঙ্গে এটি যোগ করেছে নতুন এক আভিজাত্য। ১৯৬৩ সালে সোভিয়েত নভোচারে ভ্যালেন্টিনা তেরেস্কোভার একক মিশনের পর এই প্রথম অল উইমেন স্পেস মিশন। জানা গেছে মহাকাশে অবস্থানকালে ৬ নারী তাদের আসন থেকে উঠে চারপাশ দেখতে থাকেন। এছাড়া ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন তারা। এরপর ৩টি বিশাল প্যারাসুটে ভর করে নিরাপদে পৃথিবীতে অবতরণ করে নিউ শেপার্ড। ৬ নারীর এই ঐতিহাসিক অভিযান শুধু মহাকাশে নয়, ঠাঁই করে নেবে নতুন প্রজন্মের কল্পনায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 অন্যরকম সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আরো একবার। দেখছেন নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন বিশ্বে অন্যরকম সংবাদ। বর্তমানে ধীরে ধীরে মহাকাশ অর্থনীতিতে দৃশ্যমান হয়ে উঠছে সৌদি আরব। ২০৩৫ সালের মধ্যে মহাকাশ ভিত্তিক অর্থনীতিকে $৩,১৬০ কোটি উন্নীত করাই নতুন লক্ষ্য দেশটির। কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন প্রকাশিত স্পেস মার্কেট রিপোর্ট ২০২৫-এর বরাতে এই তথ্য দিয়েছে আরব নিউজ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সৌদি মহাকাশ খাতের আর্থিক মূল্য $৮৭০ কোটি ছিল, যা প্রতি বছর 12% হারে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মহাকাশ অর্থনীতির প্রবৃদ্ধিতে উপগ্রহ প্রযুক্তি, ভূপৃষ্ঠ পর্যবেক্ষণ, উন্নত সেন্সিং প্রযুক্তি, মহাকাশ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন শিল্প ও সেবা খাত ভূমিকা রাখছে। থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৮৪৫ কিলোমিটার দূরে অবস্থিত স্বপ্নের শহর ফুকেট, যেখানে সমুদ্রের নীলাভ পানির সাথে রয়েছে নানা দুঃসাহসিক অভিযান। এখানে স্নোরকেলিং, সাঁতার, জেট স্কাইং, প্যারাসেলিং সহ নানা রোমাঞ্চকর অ্যাক্টিভিটি উপভোগ করতে পারেন ফুকেটের মনোরম সৈকতগুলোয়। ফুকেটের মনোরম সৈকত এবং পাতং বিচের কোলাহল, যা পর্যটকদের জন্য এক আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে।
থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 845 কিলোমিটার দূরে অবস্থিত স্বপ্নের শহর ফুকেট। এই শহর যেন বিনোদনের সব পসরা সাজিয়ে রেখেছে এখানে আসা সকল পর্যটকদের জন্য। সমুদ্রের নীলাভ পানির হাতছানির সাথে রয়েছে নানা ধরনের দুঃসাহসিক অভিযান, তাই পর্যটকরা যে কোনো ছুটিতে ঘুরতে আসতে পছন্দ করেন এই স্বপ্নের শহর ফুকেটে। থাইল্যান্ডের ফুকেটে পর্যটকরা মূলত আসে স্বচ্ছ পানির সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে। এছাড়া পুরো শহর জুড়ে রয়েছে অসংখ্য সুন্দর স্থান, রয়েছে বেশ কিছু মনোরম সৈকত যা মন্ত্রমুগ্ধ করে রাখে যে কাউকে। ফুকেটে সবচেয়ে বড় সৈকতগুলোর একটি হচ্ছে পাতং বিচ। অসাধারণ একটা ভিউ সেই দুপুরবেলা থেকে পাচ্ছি, এখন সন্ধ্যা হচ্ছে, তাও খুব ভালো লাগছে। থাইল্যান্ড ইন্ডিয়ার থেকে অনেক সুন্দর, তবে এখানে খরচপাতি একটু বেশি। এখানে নানা ধরনের জল খেলায় মেতে উঠতে পারেন সবাই। সৈকতের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ডে ট্রিপ অ্যাক্টিভিটিস। প্রতিটি কোণে রয়েছে অবিস্মরণীয় অভিজ্ঞতার সম্ভার। ফুকেটের সমুদ্র সহ আশপাশের অ্যাডভেঞ্চারের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের পর্যটকদের ভিড়। সুশৃঙ্খল সাজানো গুছানো সমুদ্র সৈকত দেখে বাংলাদেশের পর্যটকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ফুকেট খুবই সুন্দর, বিসম্ভব সুন্দর, এবং কাবিও যাব, তাতেও গিয়েছি, কিন্তু ফুকেট বেস্ট। ন্যাচারাল ওয়েদার, কোনো গরম নাই। বিজে পাশে তারা কোনো অস্টিজ নেই, চিপস, বাদামের খোসা বা কোনো কাগজ, এত পরিচ্ছন্ন। সন্ধ্যার পর থেকে দেশি বিদেশি পর্যটকদের কোলাহল শুরু হয় পাতং বিচে। এখানে দীর্ঘ সময় ধরে চলে গানের তালে তালে শারীরিক কসরত। সন্ধ্যা গড়িয়ে গভীর রাত পর্যন্ত পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে পাতং বিচ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের সুন্দর ও বর্ণিল ফুলগুলোর মধ্যে টিউলিপ অন্যতম। বসন্তেই যেন টিউলিপ প্রকৃতিতে নতুন জীবন আর রাঙা আভা নিয়ে আসে। সেই আবহই যেন ফুটে উঠেছে ব্রিটেনের সাসেক্সের টিউলিপ বাগানে, যা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এ যেন পৃথিবীর বুকে প্রকৃতির রঙিন বিছানা, যার প্রতিটি স্তরে স্তরে অনিন্দ্য সুন্দর টিউলিপ ফুলের গোছা। এই ফুলটি তার সৌন্দর্য, রঙের বৈচিত্র্য এবং নান্দনিক গঠনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। বসন্তকালে টিউলিপ যেন তার আপন সৌন্দর্যে পেখম মেলে ধরে, যার সবটুকুই যেন ঢেলে দিয়েছে দক্ষিণ ব্রিটেনের সাসেক্সের এই বাগানটিতে। স্থানীয় খামারিরা জানান, টিউলিপ উৎসবের অংশ হিসেবে তারা 100টিরও বেশি জাতের 15 লাখের বেশি ফুল রোপণ করেছিলেন, যার ফলে টিউলিপের বর্ণিল রূপে রঙিন হয়ে উঠেছে এলাকাটির আশপাশ। তা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা, তবে ভুল করছেন না টিউলিপের এমন রঙিন উৎসবকে ফ্রেমবন্দি করতেও। আসমাতুলি, নিউজ 24। আর এই ছিল বিশ্বে অন্যরকম সংবাদের এ সপ্তাহের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।